বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে খুব সাধারণ একটি নাস্তা, যেটা রোজার মাসে আমাদের লাগবে ইফতারিতে, আমি সেই রকম একটি নাস্তা দেখাচ্ছি বিকেলের। এখানে আমি নিয়েছি 1 কাপ বাটা ডাল, ধনেপাতা, কাঁচামরিচ কুচানো এবং প্রায় 10টি পেঁয়াজ কুচি। এখানে এখন আমি দিয়ে দিব 2টি ডিম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। নিপা, লবণটা দিয়ে যাও আমাকে। এখন এখানে আমি আরও মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা। তাহলে বন্ধুরা এখানে আমি উপকরণটা দিলাম: কুচানো কাঁচামরিচ, ধনেপাতা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা পিষা 1 টিস্পুন এবং জিরা ফাঁকি, আরও দিলাম 2টি ডিম ভেঙে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন খুব ভালো করে এগুলি মিক্সড করে নিব। যত বেশি ভালো করে মিক্সড হবে টেস্টটা তত বেশি ভালো আসবে। সম্ভব হলে 10 থেকে 15 মিনিট সময় ম্যারিনেট করে রাখবেন, তাহলে লবণটা খুব ভালো করে এটার সাথে মিশে যাবে। আর ম্যারিনেট করে রাখলে খাবার কতটা সুস্বাদু হয় এটা আপনারা জানেন। আসলে এখন যারা নতুন গৃহিণীরা আছেন না, তাদের ক্ষেত্রে এই রেসিপিগুলো সত্যি উপকারে আসবে। আমি রান্নাবান্না খুব সহজভাবে করতে পছন্দ করি। অনেক ধরনের মশলা দেওয়া, অনেক ঝামেলা করা, রান্না সারাক্ষণ মাথায় ঢুকিয়ে রাখা, তাহলে না মানসিকভাবেই একটা ক্লান্তি চলে আসে শরীরে এবং মনে। কাজে রান্নাটা যত সহজে করা যায় তত বেশি হালকা লাগে। আর রান্না যত সহজভাবে করবেন, আপনি যত কম মশলা দিয়ে করবেন, রান্নাটা তত বেশি মজাদার হয়, টেস্টি হয়, ইয়াম্মি হয়। অনেকেই বাজারের কেনা মশলা দিয়ে রান্না করেন, এগুলি আদৌ আমার পছন্দ না। আমি আমার ঘরে যা আছে ঠিক তাই দিয়ে আমি রান্না করতে পছন্দ করি এবং আমার স্বামী সন্তান এটা ভীষণ পছন্দ করে আমার হাতের এই সাধারণ রান্নাগুলো। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।